এটাও আমি ক্ল্যারিফাই করেছি যে এই ধরনের অনেক মানুষই তার লাইফে অনেকভাবেই আসার চেষ্টা করেছে, এবং এই ধরনের মানুষদের একটা জিনিস আমি লক্ষ্য করেছি যে তারা যখন আসে তখন চায় না যে মামুনের আশেপাশে আমি থাকি। মামুনের ভিডিওর ব্যাপারে তো মামুনই ভালো বলতে পারবে, বাট আমার কোনো ভিডিওতে কেক কেটে ওইটা আমার কোনো ভিডিও না, আর ক্যাপশনটাও আমার দেওয়া না। তো আমরা যেটা দেখি যে রিয়েল কোনো ঘটনার সাথে মন গড়া ক্যাপশন দিয়ে মানুষকে বিভ্রান্ত করা হয়। সো ওইটা একজনের কিছু মিলিয়ন ফলোয়ার্স উপলক্ষে উনি সেলিব্রেট করেছিলেন, সেই উপলক্ষে উনি আমাদেরকে দাওয়াত দিয়েছেন, এই অনুষ্ঠানে আমি অ্যাটেন্ড করেছি। ওইটা কোনো সেলিব্রেশন মানে আমার কোনো ব্যক্তিগত কোনো অনুষ্ঠান না, বা এটা আমার পেজে আপনারা দেখতে পাবেন। আর মামুনেরটা যতটুকু দেখেছি যে ও আসলে একটা নতুন ব্যবসা প্রতিষ্ঠানের সাথে ব্যবসা প্রতিষ্ঠান দিতে চাচ্ছে বা দিচ্ছে বা এই প্রক্রিয়াধীন আছে, তো ওটারই একটা ভিডিও আপলোড করেছে। তো পুরো ভিডিওটা দেখলে বোঝা যাবে যে ওটা আসলে বিয়ের কোনো অনুষ্ঠান না। এই তো কি বলবো, এটা যাকে প্রকাশ করার তার কাছে করলেই হবে, সবাইকে না করলেও চলবে। ফিলিংসটা যেটা হয় সেটা অনেকটা প্রথমে পার্সোনাল, তারপরে যারা পাবলিক ফিগার আছে বা যাদেরকে আপনারা হাইলাইট করেন তাদেরটা কিছুটা পাবলিক হয়ে গেলেও প্রথমে তো ব্যক্তিগতই থাকে। আমার ব্যক্তিগত কিউরিয়াসিটি বা ব্যক্তিগত ফিলিংসটা আপাতত ব্যক্তিগতই থাকুক। আপনাদেরকে যেটা বলা হয় দেখে রাখেন, কারণ আপনারা তো দুনিয়া দেখেছেন, আপনারা রিয়েলিটি জানেন কোনটা খারাপ, কোনটা ভালো, কোনটা কঠিন, বা লাইফের নানা রকম চড়াই উতরাই পার হয়ে আজকে আপনারা এই জায়গায় প্রতিষ্ঠিত হয়েছেন। তো মামুনেরও জার্নিটা অনেক বড় হবে, অনেক সাফল্যময় হবে ইনশাল্লাহ। আশেপাশে মানুষদের কাছ থেকে আসলে অনেক কিছু শেখার আছে, স্পেশালি যারা অনেক স্ট্রাগল করে বড় হয়েছে তাদের কাছ থেকে কিন্তু অনেক কিছুই শেখার আছে, যেটা মামুন খুব আগ্রহ নিয়ে শিখে, এবং আমিও দেখেছি ওর পাশে থেকে যে সে এই জিনিসগুলো থেকে তার লাইফে নানা রকম শিক্ষা গ্রহণ করে। এই জন্যই আসলে আপনাদেরকে বলা যে যেহেতু আপনারা ওর কাছে রিচ করতে পারেন, এই জন্যই আপনাদেরকে বলা যে ওকে একটু গাইড করবেন। মামুন অনেকটা পথ পাড়ি দিচ্ছে, আপনি এইমাত্র বললেন মামুন একটি বিজনেস চালু করছে, তো সেই বিজনেসে আসলে সহযোগিতা বা একটু ভালো বুদ্ধি পরামর্শ দিবে মানে তেমন কাছের কে আছে? মামুন তো নিজেই যথেষ্ট এখন বড় হয়ে গেছে এবং ম্যাচিউর হয়ে গেছে, নিজের বিবেক বিবেচনা দিয়ে সে আল্লাহর রহমতে চলার মতো সক্ষম হয়েছে। এছাড়া মামুনের পরিবার তো আছে, যেটা আপনারা দেখেছেন। তো আমার মনে হয় মামুন একাই না, তারপরে পরিবারের যেহেতু সাপোর্টটা রয়েছে, সেহেতু আমার মনে হয় যে ও ইনশাল্লাহ অনেক ভালো। আমরা কিন্তু দেখেছি মামুনের পাশে কিন্তু এই মুহূর্তে রয়েছিল মাসুদ ভাই নামের একটি ভদ্রলোক, তিনি কিন্তু মামুনকে অনেকটা বুদ্ধি এবং পরামর্শ এবং তিনি অনেক গাইডলাইনও দিচ্ছে মামুনকে। আমিও দেখেছি ভিডিওতে। আসলে আপনার কি মনে হয় মানে মাসুদ ভাই মামুনকে আসলে কোন পথে নিয়ে যাচ্ছে? এটা এই মুহূর্তে আমার পক্ষে বলা সম্ভব না, বিকজ আমরা যখন একসাথে ছিলাম তখন ওনাকে আমরা এইভাবে পাইনি আমাদের লাইফে। সো এটা উনি আসলে কোন পথে মামুনকে পরিচালিত করছেন বা মামুন কোন পথে পরিচালিত হচ্ছে, এটা আমি এত দূর থেকে বলতে পারবো না। বাট আমরা যখন একসাথে ছিলাম তখনও কিন্তু উনি ইচ্ছা করলে এই গাইডেন্সটা দিতে পারতেন, বা তখনও কিন্তু ইচ্ছা করলে মামুনকে একটা ব্যবসায়িক প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত করতে পারতেন। এটা তখন করা হয়নি। কেন করা হয়নি এটা আমার অজানা। আচ্ছা, আমরা চ্যানেল আইতে একটি প্রোগ্রামে সম্ভবত আপনি অ্যাটেন্ড করেছিলেন, সেই প্রোগ্রামে একটি ক্যাপশনটা আমি খুলে বলবো না, আপনার বুঝে নিতে হবে। আসলে মামুন কি ওই ক্যাটাগরির ছেলে কিনা বা ওই ক্যাটাগরিতে পড়ে কিনা, আপনার কি মনে হয়? এটার উত্তরটা আমি চ্যানেল আইয়ের ওই প্রোগ্রামটাতেই দিয়ে দিয়েছি, যে মামুন ডেফিনেটলি আমার চোখে যতদিন আমি দেখেছি 4 বছরে ও ওই ধরনের ক্যাটাগরিতেও পড়ে না কখনো, ডেফিনেটলি, বিকজ ও আমার সাথে যতদিন ছিল ততদিন আমার নজরে ওর সাইড থেকে কখনো আমি দেখি। বাট আচ্ছা, মামুন একটি ভিডিওতে বলেছিল আপনার সাথে মামুনের বিয়ে হয়নি, আপনি থাকতেন দোতলায়, মামুন থাকতো নিচতলায়, সেটা নিয়ে আবার আপনি কাউন্টার দিয়েছেন
আপনার বাড়িতে নিচতলায় কোনো রুম নেই, দোতলায় রুম রয়েছে। তো মামুন, আপনি বোঝাতে চেয়েছেন মামুন আপনার সঙ্গেই থাকতো। আসলে যেহেতু মামুন বলছে আপনাদের কোনো বিয়ে হয়নি বা তেমন কোনো প্রমাণও মামুন দেখায়নি, তো আসলে সেই বিষয়টা আপনি ক্লিয়ার করবেন যে মামুন আসলে কোথায় থাকতো। সেই বিষয়টা আসলে ওই ভিডিওতে কাউন্টারে ক্ল্যারিফাই করা হয়েছে। কারণ আপনারা যারা সবসময় আমাদের বাসায় আসেন, যারা আপনারাই বলেন, বন্ধু বান্ধবরাই বলেন বা শুভাকাঙ্ক্ষীরাই বলেন, আমাদের বাসায় তো আসলে সবাই আসতেই থাকেন, তারা আসলে ফ্যাক্টটা জানেন, সত্যিটা জানেন। তো ওই মুহূর্তের জন্য আমার মনে হয়েছিল যে এই কথাটা ওর স্ট্যাবলিশ করতে, জোর করে স্ট্যাবলিশ করতে না চাওয়াটাই আসলে দরকার ছিল, যেহেতু একটা ঝগড়াঝাটির মোমেন্ট। তো ওই মোমেন্টে সেও হাইপ হয়েছিল, আমিও হাইপ হয়েছিলাম। তো এটা যেটা বলেছিলাম যে ওর আসলে ওই মোমেন্টে ওর বা ওর ফ্যামিলির এটা জোর করে স্ট্যাবলিশ না করাটাই উচিত ছিল। কারণ আপনারা যারা আছেন বা আসেন বা যারা থাকেন, তারা কিন্তু আমাদের ব্যক্তিগত লাইফটাও অনেকটাই দেখে থাকেন। তারাও অনেক কিছুই জানেন যে যেটার আমাদেরকে মুখ ফুটে বলতে হবে না। আচ্ছা, এছাড়াও মামুনের একটি গুণ রয়েছে, মামুন কিন্তু কখনোই আপনার বদনাম বলেনি, আপনার সুনামই বলেছে। মামুন বলেছে, এটাও বলেছে যে লায়লা এখন যদি চায় সে অন্য কাউকে নিয়ে লাইভ ফিড করুক বা সে অন্য কাউকে নিয়ে ব্লগ ভিডিও বানাক, আমার পক্ষ থেকে কোনো অসুবিধা নেই বা আমার বাধা নেই। তা আপনার কি মনে হয়, মামুন কি আপনাকে ছেড়ে দিয়েছে বা না আপনি মামুনকে ছেড়ে দিয়েছেন? আমরা আসলে কেউ কাউকে ছেড়ে দিয়েছি এই ধরনের জিনিসটা আমাদের দুজনের মধ্যে হয়। ওর ব্যক্তিগত প্রয়োজনে বা আসলে ঘটনাটা কি হয়েছিল সেটা আমি একবার ক্ল্যারিফাই করেছি, এটা নিয়ে বারবার আসলে বলতেও চাচ্ছি না, বিকজ খারাপ এই ওই মুহূর্তটা খারাপ লাগা ছিল আমার জন্য এবং মামুনের জন্য। সো আমি যতবার বলবো আমারও খারাপ লাগবে, ওরও খারাপ লাগবে। হয়তো থার্ড পার্সন হিসেবে আপনাদের অতটা খারাপ লাগবে না, আপনারা তো শুনতে চাবেন, বাট এটা নিয়ে আমি আর কথাই বলতে চাচ্ছি না। আমরা কেউ কাউকে ছেড়ে দিয়েছি বা ছেড়ে দিইনি বা এরকম কিছুটাই বলতে চাচ্ছি না, বিকজ এখন সিচুয়েশন যেরকম আছে তাতে কি হচ্ছে বা কি হতে যাবে আমি নিজেও খুব আনসার্টেন। সো এটা যখন হবে তখন তো জানবেই। আরেকটি বিষয় হচ্ছে মামুন কিন্তু বরাবরের মতনই